ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله تعالى تعظيما لنبيه وتكريما لرسوله قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وفي شان حبيبه ورسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिनके खातिर में कुरान नाजिल हुई जिनके खातिर में कुरान नाजिल हुई ओह मोहम्मद मदीने में मौजूद है सल्लल्लाहु अलैहि वसल्लम जिनके खातिर में कुरान नाजिल हुई ओह मोहम्मद मदीने में मौजूद है तोरे सीना पे चमका तोरे सीना पे चमका जो नूरे नबी ओह अज उम्मत के सीने में मौजूद है अल्लाहुम्मा बहारे तोहफा का मुझको कोई गम नहीं मुझको मल्लाह की कोई जरूरत नहीं बहारे तोहफा का मुझको कोई गम नहीं मुझको मल्लाह की कोई जरूरत नहीं मेरी कश्ती का हाफिज खुदा है खुदा मेरी कश्ती का हाफिज खुदा है खुदा हो कमले वाले सफीने में मौजूद है जुरे 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 अल्लाहुम्मा वाला आले
قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى عز وجل في قرآن الكريم الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا وزاد في الخبر حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ماجرة الآخرة وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النيران प्यारे हाज़रीन मजलिस अल्लाह पाक के दरबारे लाखों लाखों कोटि कोटि शुक्रिया যিনি আজকে আমাদের ঘরে দুনিয়ার কাজকে পিছনে ফেলে এই নবিয়ানা মাহফিলে কোরআন সুন্নাহর পরিবেশে আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলে যে মাহফিলে আল্লাহ ওয়ালারা আসেন বসেন আল্লাহর মকবুল মাহবুব বান্দাদের সমাগম হয় সেই রকম একটা মুতাবাররাকান তাইয়্যিবাতান নি'মাতান রাহমাতান বারাকাতান মাহফিলে আমরা আসতে পারায় আল্লাহ পাকের শুকর গুজার করছি সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বললে হতো না আলহামদুলিল্লাহ সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা मदीना वाला रहमतल लिल आलमीन जनाब सैयदुना शाफियुना मुर्शिदना प्यारा नाम हुजूर मुहम्मद रसूलुल्लाह सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे मदीना दरबार रसूलुल्लाह আমার হুজুরের দরবার শরীফ পাকে तथा हुजूरेर आलियाल রাদিয়াল্লাহু আনহুম আজমাইন तमाम हुजूरगणের दरबारे दरबारेও असंख्य दरूद और सालामेर मुबारक नजराना सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার प्यारा भाईरा আল্লাহ ওয়ালা গণেরা মাশাআল্লাহ আপনারা সেই বাত মাগরিব থেকে দিগারে ওলামা হযরতদের জবান থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনে আসছেন। আল্লাহ করে আমার পরেও দরবারে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুর কেবলা মাশাআল্লাহ তিনিও যথাসময়ে আপনাদের মাঝে আসবেন।
আমি কিছু সময়ের জন্য সেই দেগঙ্গা থেকে আপনাদের মাঝে আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে এসেছেন, দোয়া করেন আল্লাহ পাক দু চার কথা যেন আমার জবান থেকে বলিয়ে নেন। আমরা সবাই শোনা বলা অপেক্ষা বেশি পরিমাণ আমল করতে পারি। বলুন সকলে জোরে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে বড় মোহাব্বত করে তার পেয়ারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কবুল করেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের উম্মত আমাদের কবুল করেছেন, যার উম্মতদের জন্য জাহান্নামায় যাওয়া বড় কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মাদীদের জন্য জাহান্নামায় যাওয়া বড় কঠিন, জান্নাতে নয়। কথা বুঝছেন? উম্মতে মুহাম্মাদীদের জন্য জান্নাত অতীব সহজ। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় বড় নবী আলাইহিস সালামগণেরা পর্যন্ত উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য তারা দোয়ার দরখাস্ত করেছিলেন, দোয়ার দরখাস্ত করেছিলেন। তারা জানতেন উম্মতে মুহাম্মাদীরা অল্প ইবাদত করবে, বাট বেশি বেশি নেকি সওয়াবের হকদার হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদীরা সকলের শেষে আসা সত্ত্বেও সকলের আগে আগে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। বলুন জোরে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কর্তব্য হবে আমার নবী পাক দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ পাক এই জন্য ফরমালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পরে দুনিয়ার মানুষেরা, তোমাদের নবী পাকের মধ্যে আমি আল্লাহ পাক উসওয়াতুন হাসানাহ উত্তম ব্যবহার উত্তম আদর্শ দান করেছি। তোমাদের নবী হচ্ছেন মহান আদর্শের অধিকারী। ও দুনিয়ার মানুষেরা, উম্মতে মুহাম্মাদীরা, যদি তোমরা দুনিয়ার বুকে আদর্শবান রূপে গঠিত হতে চাও, পৃথিবীতে সম্মানের সঙ্গে বাঁচতে চাও, ইজ্জতের সঙ্গে থাকতে চাও, আর ঈমানের সঙ্গে মরতে চাও, আর মরণের পরে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে চাও, ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের নবীকে ফলো করো। তার আখলাক, তার আদর্শ, তার ব্যবহার, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার সোনালী জিন্দেগি তোমরা ফলো করে সেই মতো জীবন গুজরান করো। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক ওয়াদা করলেন, আমি আল্লাহ পাক তোমাদের নবীর আখলাক আদর্শ যখন তোমরা বাস্তবে রূপদান করবে, আমি আল্লাহ পাক তোমাদের ঘরে যেমন দুনিয়ায় বাঁচিয়ে দেব, তেমন আখিরাতেও আমি আল্লাহ বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের কর্তব্য হবে নবী কামলিওয়ালাকে ফলো করা। আফসোস, আজকে বিশ্ব মুসলিম অন্যান্যদের ফলো করে চলেছে, অন্যান্যদের কালচার গুলো নিয়ে চলছে। কথা বুঝছেন না মনে হয়? আমাদের উচিত ছিল নবী কামলিওয়ালার দিকে খেয়াল করা। হুজুর কেমন করে চলেছেন, তার সাংসারিক জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার কত না কত দিক আছে। যদি বিশ্ব মুসলিম ফলো করে চলতো
আল্লাহর কসম, এ মুসলমান নির্যাতিত শিকার হতো না, এ মুসলমান লাঞ্ছিত বঞ্চিতর শিকার হতো না। আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিতর অন্যতম কারণ নবী কামলিওয়ালার দেখানো পথের প্রতীক না হওয়া। কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় মহান আদর্শের প্রতীক করেছিলেন। ছোট্ট একটা রেফারেন্স, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মসজিদে নববী শরীফে নামাজ পড়াতে লাগলেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, মদিনা শরীফের মসজিদ নববী শরীফের রিয়াজুল জান্নাতে নবী আমার নামাজের নিয়ত করে ইমামতি করতে লাগলেন। আল্লাহ নামাজ পড়া হয়ে গেল। ফাইজা কুদিয়াতিস সালাহ, নবী আমার নামাজ থেকে ফারাগাত হলেন। এক সময় মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী এবার বার হচ্ছেন। সাহাবায়ে কেরামগণেরা আমার নবী পাক যেহেতু মসজিদে অবস্থান করছেন, তাই কোন সাহাবী মসজিদ থেকে পা নামান না। যেই না দেখলেন আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ থেকে নামছেন, তবে না দেখা দেখি আসহাবিকান নুজুম, আমার নবী পাকের সাহাবায়ে কেরামগণেরা হুজুরের পিছনে তবে না ওনারা মসজিদ নববী ছাড়লেন। জি, হুজুর মসজিদে আছেন, এখন মসজিদ ছাড়ার কোনো প্রশ্ন নাই। প্রথম রাসূলুল্লাহ মসজিদ থেকে বার হবেন, তবে আমরা পিছনে বার হব। সুবহানাল্লাহ বলবেন না? কি হচ্ছে দেশে? হ্যাঁ, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মসজিদ নববী শরীফ থেকে নামাজ পড়িয়ে ফিরছেন। ঠিক এমত অবস্থাতে মসজিদে নববী শরীফের সম্মুখ দিয়ে একদল ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের একটা কাফেলা হেঁটে যেতে লাগে। ওই কাফেলায় ছেলেরা যেমন আছে, মেয়েরাও তেমন আছে, বাচ্চির দল। হিন্দু মুসলিম সকলে আছে। সাহাবায়ে রাসূলদের ঘরের বাচ্চারা যেমন আছে, তেমন ইহুদি নাসারাদের বাচ্চারাও আছে। যেহেতু বাচ্চাদের মধ্যে কোনো জাত পাত থাকতে পারে না। থাকে, বাসে ওঠেন না, ট্রেনে ওঠেন না, যে সঙ্গে বাচ্চা নিয়ে ওঠেন না, যারা সিটে বসে থাকে তারা বলে না অধিকাংশ জায়গায়, দেন বাচ্চাটাকে আমার কোলে দেন, বাচ্চাটাকে আমার কোলে দেন, বলে না? একবার জিজ্ঞেস করে আপনি হিন্দু না মুসলিম? না, বাচ্চারা সকলের কাছে ফুলের ন্যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। সকলের কাছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই ছোট ছোট ছেলে মেয়েদের কাফেলা, তারা যেতে লাগে। দেখতে লাগলেন তাদের মধ্যে একটা মেয়ে মাথায় লম্বা হয়েছে। মাথায় একটু লম্বা হতে পারে, কিন্তু বয়সটা বাচ্চা বয়স, কাঁচা বয়স, কচি বয়স। ওই মেয়েটার গায়ে মাথায় কোনো কাপড় নাই। কাপড় মিন্স উড়নি, যাকে বলা হয় ওড়না। আরবের দস্তুর হচ্ছে ইহুদি হোক, নাসারা হোক আর মুসলিম হোক, যাই হোক, মেয়ে সন্তান মানে গায়ে মাথায় কাপড় থাকতেই হবে। কথা বুঝছেন না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই কাফেলায় ওই বাচ্চা মেয়েটাকে দেখলেন, তার গায়ে মাথায় কোনো কাপড় নাই, উন্নি নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বাচ্চাদের কাফেলাকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে হুজুর বলতে লাগলেন, ও মেয়ে মা,
একটু দাঁড়িয়ে যাও মা, তোমার গায়ে মাথায় তো কোনো কাপড় নাই, বড্ড দৃষ্টিকটু লাগে। আমাদের দেশে অন্যের বয়স তখন আসেনি, যে বাচ্চাটার কথা বলছি আমি। মেয়ে সন্তান মানে সে 2 বছরের হোক আর 1 বছরের হোক, তার মাথায় গায়ে কাপড় থাকার লাগবে, এটাই আরবের দস্তুর। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার নিজের মাথার পাগড়ি মোবারক খানা খুললেন। যে পাগড়ি মোবারকটা মাথায় দিয়ে আমার নবী পাক এই মাত্র নামাজ পড়িয়েছিলেন মদিনার মসজিদে নববী শরীফে। হাজারে হাজার মুসল্লি কেরামদেরকে নিয়ে আকিমিস সালাত আলি যিকরি, আল্লাহ পাকের নামাজের ইমামতি করেছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার নিজের মাথার ওই পাগড়ি মোবারকটাকে খুলে নিয়ে ওই মেয়েটার গায়ে মাথায় ভালো করে জড়িয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম দিগের মধ্যে আসহাবিকান নুজুম, একজন সাহাবী ওই মেয়েটাকে চিনতে পেরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যে মেয়েটার গায়ে মাথায় আপনার পাগড়ি মোবারকটা জড়িয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে। শুনছেন? আমাদের নয়, ওদের। তিনি কি বলতে চাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা মুসলিমদের ঘরের মেয়ে নয়, ওই মেয়েটা ইহুদিদের মেয়ে, হাতিম তাইর মেয়ে, আদির বোন। ওনার ভাইয়ের নাম ছিল আদি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পাকের আয়াতকে ভুলে গিয়েছো? আল্লাহ পাক কি কোরআন পাকে বলেন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন, আলামিন। আল্লাহ পাক আমাকে কোন নির্দিষ্ট করে জাত পাতের জন্য পাঠান না। আল্লাহ কিন্তু বলেননি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, কেবল মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিন, কেবল মুসল্লিদের জন্য রহমত। এ কথা আল্লাহ বলেননি। ও বাবা সাহাবীরা, আমি যেমন তোমাদের তেমন আমি নবী সকলের। আমার কাছে কোনো জাত নাই, কোনো পাত নাই, কোনো কাস্ট নাই, কোনো কালার নাই। কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে নাসারা, কে জৈন, কে খ্রিস্টান, কে পার্সিয়ান। ও বাবা সাহাবীরা, আমার কাছে কোনো জাত নাই, পাত নাই। আমি রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ হলাম সকলের ঊর্ধ্বে। সকলের ঊর্ধ্বে। আমি নবী হিন্দু মুসলিম জানি না, আমি নবী ইহুদি নাসারা বুঝি না। কথা বুঝছেন? আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি নবী সকলের জন্য রহমত, সকল দোষের ঊর্ধ্বে। আমার কাছে কে রুটিওয়ালা, আমার কাছে কে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, এসব কিছু নাই।
কে সাদা, কে কালা, কে আমির, কে ফকির, আমি নবী আমার কাছে নাই। আমি নবী সকলের ঊর্ধ্বে। আমি রাসূলুল্লাহ জানি আদম আর হাওয়া। যে কে রুটিওয়ালা, রিকশাওয়ালা, ওসব আমি জানি না। যারা ইমানের কলেমা পড়বে, কুল্লু মুমিনিন ইখওয়াতুন, তারা মুসলমান। আর মুসলমান কেমন? কুল্লু মুমিনিন ইখওয়াতুন, প্রতিটা মুসলমান ভাই ভাই। কথা বুঝছেন আপনারা? না, কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে বড় বলা, ওটা নয়। এরা সবাই ইমানদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। মসজিদে যে আগে যাবে, মসজিদে যে আগে যাবে, সে পরের কাতারে দাঁড়াবে না, এই পিছনের কাতারে দাঁড়াবে না। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, যে আগে যাবে আগের কাতারে দাঁড়াবে, যে পরে যাবে পরের কাতারে দাঁড়াবে। পরে গিয়ে আগে যাওয়ার নাই। আল্লাহ নবী বলেছেন, বাবারা, যদি কোনো মুসল্লি শেষে গিয়ে আগের কাতার দখলের জন্য কাতারের মাঝখান দিয়ে লোকজনকে, মুসল্লিদেরকে সরিয়ে 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 আগে যায়, সে যেন মসজিদে যায় না, সে যেন জাহান্নামের রাস্তায় আগিয়ে যায়। যান কিতাব খুলে দেখেন। কার গায়ে লাগলো, কার কোলে পড়লো, আমি ইউনুস ওসব জানিনি। এখানে শরীয়তের হুকুম, শরীয়তের কাছে চলবে। ও আপনার গায়েও লাগতে পারে, আমি ইউনুসের গায়েও লেগে যেতে পারে। কথা ঠিক কি না? এখন আমি কাউকে চিনি না, আমি আমার নিজেকেও চিনি না। শরীয়তের আইন এমন, কারোর দিকে ফেরে না। হালাল ইজ হালাল, হারাম ইজ হারাম। উনি আমার বড় ভাই, উনি আমার অমুক, ইসলামে সব অনুমোদন করেনি। ইসলাম আপন কক্ষপথে চলে। যদি বলবেন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আজকে বিশ্বের বাজারে ইসলাম নাম্বার 1 মর্যাদা দখল করতে চলেছে। একটু জোরে বলেন, একটু চিল্লে বলেন। আসছে দিন, আসছে দিন, দিল্লির ভাষা আছে দিন। আমার ভাষার দিকে তাকান না। দিল্লি কা বাত আছে দিন, ইসলামের ভাষা আসছে দিন, কোরআনের দিন। জোরে বলেন, আসছে দিন, কোরআনের দিন, আসছে দিন, ইসলামের দিন, আসছে দিন, ইমানের দিন, আসছে দিন, কলেমার দিন। সব কথা খুলে খেলে তো বলা যায় না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা যে কথা বলছিলাম, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ পড়িয়ে ফিরলেন। বাইরে দিয়ে বাচ্চাদের কাফেলা যাচ্ছিল। ওই কাফেলায় বাচ্চা মেয়েটা, যার কথা বলছিলাম, যার মাথা গায়ে কোনো কাপড় ছিল না, কি বলে আপনার উন্নি জাতীয় ওড়না ছিল না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ওই মেয়েটার গায়ে কোনো কাপড় নাই। অতিরিক্ত কাপড় না থাকার জন্য আল্লাহ নবী ওই কাফেলাকে দাঁড় করিয়ে দিয়ে ওই মেয়েটাকে দাঁড় করিয়ে বলতে লাগলেন, মা একটু দাঁড়িয়ে যাও। এই না বলে নবী আমার নিজের মাথার পাগড়ি মোবারক খানা খুলে ওই মেয়েটার গায়ে মাথায় গায়ে মাথায় গায়ে মাথায় ভালো করে জড়িয়ে দিতে লাগলে। কিছু বুঝে আসছে? আর আমার এই কওম নিজের কওমের সঙ্গে হিংসা করে, আমার জাত নিজের জাতের সঙ্গে হিংসা করে। ও বড় হয়ে যাচ্ছে, ওকে বসাও, ওকে দাবিয়ে দাও, ওকে বসিয়ে দাও। ইস,
আপনি ভাবছেন ইসলাম আছে? হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন, লাখো মোমেন হতা হয় বাট ঈমান মে কামিল নেই। লক্ষ কোটি মোমেন ঘুরে বেড়াতে পারি, লেকিন প্রকৃত মোমেনের অভাব। এ মুসলমান হয়ে মুসলমানের বুকে ছুরি মারে, এ মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেয়, ওর কষ্ট দেখে আনন্দ পায়, আপন ভাইয়ের কষ্ট দেখে আনন্দ পায়, আপন ভাইয়ের কষ্টের জন্য অপেক্ষা করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আমার রাসূল পাক এই মেয়েটার গায়ে মাথায় নিজের পাগড়ি মোবারকটা জড়িয়ে দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ওয়া ইহতাদাইতুহুম। আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীরা তারকার ন্যায়, যে যে সাহাবীকে অনুকরণ করবে, অনুসরণ করবে, আল্লাহ তাকে হেদায়েত দেবে, তিনি হেদায়েত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আমার প্রতিটা সাহাবী হচ্ছে হেদায়েতের নূর। আল্লাহ নবীকে যখন সাহাবীরা বলেন হুজুর মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে, ওই মেয়েটার বাবার নাম হচ্ছে হাতিম তাই, ওর ভাইয়ের নাম হচ্ছে আদি। আল্লাহ নবী বললেন বাবা আমি জাত পাতের ঊর্ধ্বে, আমি হিন্দু মুসলিম চিনি না জানি না, আমি ইহুদি নাসারা বুঝি না, আমি বুঝি কেবল নর আর নারী। সংক্ষেপ আল্লাহ নবী ওই মেয়েটার গায়ে মাথায় পাগড়ি মোবারকটা জড়িয়ে তাকে খুশি করে বলছেন যাও মা যাও। মুস্কি এসে বললেন যাও মা যাও, ঘরে চলে যাও, আমি রাসূলুল্লাহ আমার এই মুতাবাররাকান দামি পাগড়িটা আমি রাসূলুল্লাহ তোমাকে একেবারের জন্য দিয়ে দিলাম। শুনছেন? বুঝবার জিনিস, যাও আমি একেবারের জন্য দিয়ে দিলাম। একটা বাংলা কথায় আছে ফাও জিনিসে একটু আনন্দ বেশি হয়, এই কথা বোঝেন না মনে হয়। মেয়েটা বড্ড খুশি হয়ে গেলেন। এক সময় মেয়েটা দৌড়াতে দৌড়াতে খুশিতে আনন্দে দৌড়াতে দৌড়াতে নিজেদের বস্তিতে গিয়ে পৌঁছালেন। বস্তির মানুষেরা, ইহুদি পল্লীর মানুষেরা আল্লাহ নবী পাগড়ি মোবারকটাকে অনেকে চেনে অনেকে জানে, তথাপিও জিজ্ঞাসা করে মেয়ে এই সুন্দর উন্নত মানের কাপড়টা কোথায় পেলে? মেয়েটা তখন এ টু জেড সমস্ত কথা জানায়। আমি আসছিলাম মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখ দিয়ে, আমার গায়ে মাথায় অতিরিক্ত কাপড় না থাকায় ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে দাঁড় করিয়ে নিজের মাথার পাগড়ি মোবারকটা খুলে আমার গায়ে মাথায় পরিয়ে দিয়েছে। শুধু পরিয়ে দেন না, শুধু চড়িয়ে দেন না, আমাকে বলেও দিয়েছেন যাও মা যাও, যাও মা যাও, আমি এই মুতাবাররাকান মূল্যবান দামি পাগড়িটা আমি রাসূলুল্লাহ তোমাকে একেবারের জন্য দিয়ে দিলাম। আপনাদের অসুবিধা হচ্ছে? যা বলছি পাল্টে দেবো না, এটাই বলবো, একটু শুনছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার আখলাকে নববী বলছেন, আখলাকে পয়গম্বরী বলছি। ইস, রাসূল পাক অমুসলিমদের সঙ্গে কি মধুর ব্যবহার রেখে গেলেন, আর
আমরা মুসলিমরা মুসলিমদের মাঝে কি মধুর ব্যবহার রাখছি, এমন মধুর ব্যবহার রাখছি তার কলিজা পুড়ে খান খান হয়ে যাচ্ছে। কলিজা পুড়ে, আমার কি বড্ড বলা ভুল হয়ে যাচ্ছে, কলিজা পুড়ে খান খান হয়ে যাচ্ছে। ভালো করে শুনে নেন আমার পেয়ারা ভাইরা, ওই ইহুদি পল্লীর মানুষেরা একজনা দুজনা চারজনা ছজনা করে কথাটা জানতে 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 একান ওকান সেকান হতে হতে এক সময় পুরা মহল্লার মধ্যে আমার নবী পাকের এই সুন্দর আখলাক আদর্শর কথা ছড়িয়ে পড়ে। ইহুদি পল্লীর মেয়েরা পুরুষেরা, বেটা ছেলে মেয়ে ছেলে, তারা একে একে অনেকে ঘর থেকে বার হলেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে তারা চিন্তা করছেন, আলোচনা করছেন। এক সময় বলা করতে লাগে, এই যদি মুসলমানদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ ব্যবহার হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই উনি যে ধর্মের দাওয়াত দিয়ে থাকেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম না জানি কত সুন্দর থেকে সুন্দরতম, তাহলে কেন আমরা আর ভুল বুঝবো? আমরা ভুলের মধ্যে ছিলাম, আর ভুলের মধ্যে থাকবো না। আমরা চোখে থেকে নিলাম মুসলমানদের নবীর কাছে কোনো জাত নাই, কোনো কাস্ট নাই, কোন হিন্দু মুসলিম নাই, কোন ইহুদি নাসারা নাই। ও দাদা ভাইরা, তবে চলেন যাই, আর কেন বিলম্ব, আর কেন দেরি? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য ভাবলেন না আমি কেমন করে যে পাগড়ি মোবারকটা মাথায় দিয়ে নামাজ পড়াই, হাজার হাজার মানুষ নামাজ পড়ে থাকে, যে পাগড়ি মোবারকটাকে স্পর্শ করার জন্য ফেরেশতারা পর্যন্ত ইন্তজার করে, সেই পাগড়ি মোবারকটা আমাদের মেয়ের মাথায় যখন গায়ে পিঠে যখন জড়িয়ে দিয়েছে, এত সুন্দর মহান আদর্শবান ব্যক্তিকে ছেড়ে থাকা যায় না। চলো আমরা যাই, আমরা ওনার দরবারে গিয়ে ভুল স্বীকার করে ওনার হাতে হাত রেখে ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়। কথা বোঝেন? ইহুদি পল্লীর মানুষেরা, বেটা ছেলে মেয়ে ছেলে, কাতারে কাতার দিয়ে তারা মদিনা শরীফ আমার রাসূলুল্লাহর দরবারে আসতে লাগেন। এক সময় দরবারে রাসূল পৌঁছে গেলেন, তারা এসে বলতে লাগলেন, যেহেতু এখনো মুসলমান হননি, তারা আগের মতো ভাষায় বলতে লাগলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যবহার আমরা সচক্ষে দেখেছি, আমরা যথেষ্ট অ্যানালাইসিস করেছি, গবেষণা করেছি, আমরা ভেবে দেখেছি আমরা ভুলের মধ্যে আছি। আমরা যা বুঝলাম আপনার কাছে কোনো জাতপাত নাই, কোনো কালার নাই, কোনো হিন্দু মুসলিম নাই, কোনো ইহুদি নাসারা নাই। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমাদের ঘরে ক্ষমা করে দিন, আর আপনার নূরের হাতখানা বাড়িয়ে দিন। আমরা আপনার হাতে হাত রেখে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাকি? লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলেমা শরীফ পড়িয়ে আমরা পড়িয়ে দিন, আমরা মুসলমান হয়ে যাই।
আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, ওনাদের সকলকে ঈমানের কলেমা পড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরামেরা পিছনে দাঁড়িয়ে ঝাজ্জার 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 করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনার জ্ঞানের গভীরতা আমরা বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মেয়েটার গায়ে মাথায় আপনার পাগড়ি মোবারকটা জড়িয়ে দিচ্ছিলেন, আমরাই তো বলেছিলাম হুজুর মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে, কিন্তু আপনি আমাদের এত সুন্দর করে বুঝালেন, আমরা খুশি হয়ে গেলাম। আর বরকতান এর বদলা স্বরূপ নিজেরা চোখেও দেখে নিলাম, আজ কাতারে কাতারে এই পাগড়ি মোবারককে দেখে বহু ইহুদি নাসারা তারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটু জোরে বলেন, আরেকটু চিল্লে বলেন। আর এনার নিজের আত্মীয় হয়, আত্মীয়, একটু দূর সম্পর্ক। শীতকালে বেলা ছোট ছোট বেলা 12টা সাড়ে 12টার মধ্যে সবাই খেয়ে দিয়ে নেয়, সে বেচারা একটু দূরাত্মীয় হয়, সে নিয়ত করেছে যাব, যাওয়ার পথে ভাইয়ের বাড়ি অনেকদিন যাই না, একবার ভাইয়ের বাড়িটায় দুপুরবেলা থেকে এক মুঠো ডাল ভাত খেয়ে একটু বেলা গড়ে গেলে বার হয়ে চলে যাব, এই নিয়তে সে এসেছে। 11টা সাড়ে 11টা 11:15 বাজে, দেখা সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, তার 100 নিয়ত থাকবে, দুটো খাবে, ডাল ভাত খাবে, কিন্তু বাড়িওয়ালা চশমকর বলছে থাকা হবে তো, থাকবেন তো, থাকা হবে তো, কি জিজ্ঞেস করছে, থাকা হবে তো, এর মানে কি, এর মানে কি আমি জানি না। আপনারা অনেক পড়াশোনা করেছেন, আপনাদের কাছে আমি ইউনুস শিখতে চাইছি বুড়ো বয়সে, থাকা হবে তো এর মানে কি, ও যাতে কেটে পড়ে, কেটে পড়ে, ওকে ভেগে দিয়ে ভাগিয়ে দিয়ে জুম্মার ঘরে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে সেই লোক না, সেই লোক না, সেই ও একটু দূরাত্মীয় বলে ভাগিয়ে দিয়ে এসে আমার দরবারে এসে হাজির হয়েছে। তোমরাই ফেরেশতারা বলো এর কি করা দরকার, কথা বোঝেন না বলে হয়। আমার পেয়ারা ভাইরা ভুল আমাকে বোঝেন না, ফিরে আসুন নবী কামলিওয়ালা দেখানো পথের প্রতীক হয়ে যায়। আমার নবী পাক বলতে বলতে এমনটাও বললেন, ক্ষুধার তোকে খাদ্য দাও, ভোকার তোকে খাদ্য দাও, পিপাসার তোকে পিপাসার পানি দাও, কোন জাতের জিজ্ঞাসা করতে যেও না, তুমি হিন্দু না মুসলিম, তুমি ইহুদি না নাসারা জিজ্ঞাসা করতে যেও না। ও ক্ষুধার্ত ওকে খাদ্য দাও, ও পিপাসিত ওকে পানি দাও, ও বস্ত্রহীন ওকে বস্ত্র দাও, জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের, তবে হতে পারবো মুসলমান। জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের। আমার কথা কষ্ট লিখছেন আপনারা? হ্যাঁ, আরো কাছাকাছি করে অস্টা 2 মিনিট বাড়িয়ে দেব, আরেকটু কাছাকাছি করে বলে 2 মিনিট অস্টা বাড়িয়ে দেব, সবাই শুনবেন, সবাই শুনবেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরেকটু জান করে বলুন তো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা, গ্রামবাসীগণ
কমিটি সাহেবানগণ, শ্রোতাগণ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। बड़े नदी उस दिन की भेड़ाओं किश्ती कयामत की, बड़े नदी उस दिन की भेड़ाओं किश्ती कयामत की, उम्मीद हमको शफायत की, मुहम्मद या रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ली अला। একটু জবান খুলে পড়েন, ওয়া আলা আলি। নারে তাকবীর। আর একটু কাছাকাছি করে দিই, জানা কথা একটু স্মরণ করানো। আমার নবীকে চেনেন? হ্যাঁ, আপনারা বহু রুটের ওয়াজ শুনেছেন। আজকে আমি ইউনুস কোন রুটের ওয়াজ শুরু করেছি আপনারা ভালোই বুঝতে পারছেন। আপনাদের নেক দোয়া নিয়ে বলছি। হ্যাঁ, বাজারে শহরের জলসা জুলুসগুলো হাজার হাজার হিন্দু দাদা ভাইরা কাকা ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আপনাদের নেক দোয়া। জিজ্ঞাসা করে উনি কখন আসবেন। আপনাদের নেক দোয়া নিয়ে বলছি, অহংকার করছি না। হিন্দু দাদা ভাইরা, ইসলাম আছে, মুসলমানিত্বর অভাব। নবী আছে, আখলাকে পয়গম্বরীর অভাব। আমার রাসূল পাক যার দুগ্ধ পান করে বড় হয়েছিলেন তিনি হলেন হযরত আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। জানেন তো, আমি ওনার বিস্তারিত কথা বলতে আসি, জাস্ট টু দা পয়েন্ট, যতটুকু আমার প্রয়োজন, 2 লাইন 1 লাইন, সেটাই আপনাদের কাছে আমি পরিবেশন করতে চাইছি। আম্মা জান হালিমা সাদিয়া তখনও মুসলমান হননি, কলেমা পড়েননি। একেবারে শেষ লাইনটা বলছি, আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে এসেছেন আম্মা জান হালিমা সাদিয়া। দেখা করবেন, কলেমা পড়বেন, ঈমান আনবেন, অনেক মনের কথা তামান্না। পালিত বেটা নবী হয়েছে, আমি তাকে বহুদিন দেখি না, আজকে দেখব, তার হাতে হাত রেখে কলেমা পড়ব। কিছু কম বেশি দেখা হচ্ছে কতদিন পরে জানেন? 45 থেকে 47 বছর পরে। আমার নবী পাকের বয়সটা তখন 52 থেকে 53। আম্মা জান হালিমা সাদিয়ার বয়সটা তখন 90 থেকে 92। মাজাটা কুজো হয়ে গেছে, লাঠি ভর করে করে হাঁটে, চোখে ভালো দেখে না, আফসা আফসা দেখে। উনি তায়েব বাসিনী, তায়েবের জমিনে বসে শুনেছেন আমার সেই পালিত বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, আমি তার দরবারে যাব। তিনি এখন মক্কায় নাই, তিনি এখন মদিনায় অবস্থান করছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী পাক তখন হিজরত করে মদিনা পৌঁছে গেছেন। আম্মা জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো কলেমা পড়েননি, এখনো ঈমান আনেননি, অথচ আমার নবী পাকের সঙ্গে দেখা করবেন, দেখা করে কলেমা পড়বেন, এই আশা নিয়ে মা আমার এক সময় তায়েফের জমিন থেকে মদিনা শরীফের জমিনে পৌঁছে গেলেন।
আজকে কি বার? জোরে বলেন। আমি যেদিনকার ওয়াজটা জুড়েছি সে বারটাও ছিল বৃহস্পতিবার। আমি বাহাবানিতে এসে বলিনি, আমি হাদিস পাকের দিকে তাকিয়ে বলছি। ইবনে মাজাহ শরীফ পাকে লেখা আছে সেটাও ছিল বৃহস্পতিবার, তবে সকালবেলা বাদা সালাতুল গাদাতে, ফজরের পরে। আম্মা জান হযরতে হালিমা সাদিয়া মা আমার দরবারে নবী, দরবারে পয়গম্বরী, আমার রাসূলুল্লাহ দরবারে আসছেন। উনি চেনেন না, জানেন না। এনাকে জিজ্ঞাসা করেন, ওনাকে জিজ্ঞাসা করেন, তেনাকে জিজ্ঞাসা করেন, সবাই দেখিয়ে দেন। ও মা বুড়িমা, মা বুড়িমা, জান জান, ওই দেখা যায় রাহমাতুল লিল আলামিনের দরবার, ওই দেখা যায়। আগে অনেক কথা আমি করলাম না। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে হুজুরের দরবারের দিকে যেতে লেগেছেন। এদিকে আল্লাহ নবী দরবারে ওয়াজ করছিলেন। ওয়াজালানা রাসূলুল্লাহ বাদা সালাতিল গাদাতে মাউইযাতাম বালিগা। ওয়াজ করছিলেন, ওয়াজ করাকালীন নবী পাকের আম্মা জান হালিমা সাদিয়া চিনতে পারেন না, কিন্তু দূর থেকে নজর পড়ে যায় একজন বুড়ি মা ওনার দরবারের দিকে টুক 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 করে হেঁটে হেঁটে আসে। আনসারী মুহাজিরের বিবিরা কোন পুরুষ মানুষ ছিলেন না। আম্মা জান হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী তলা ফাতেমা, মা আমার শ্রোতা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, আম্মা জান হযরতে হাবিবা, আম্মা জান হযরতে মায়মুনা, আম্মা জান হযরতে জায়নাব, এনারা ছিলেন নবী পাকের জলসা মাহফিলের, ওয়াজ মাহফিলের শ্রোতা। আহা, যেমন বক্তা তেমন শ্রোতা গণ বটে। যেমন বক্তা তেমন শ্রোতা। আমরাও যেমন বক্তা তেমন শ্রোতা, যেমন পীর তেমন মুরিদ। এই কথা বোঝেন না মনে হয়? যেমন পীর তেমন মুরিদ। কথা হচ্ছে যেমন ইমাম তেমন মুসল্লি। রাগ টাগ করেন না কিন্তু। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মেয়েদের বলতে লাগলেন, ও মদিনার মেয়েরা, একটু বসে যাও মা, বসে যাও। ওই যে বৃদ্ধা রমণীটি হেঁটে হেঁটে আসেন, সম্ভবত আমার দরবার খুঁজছেন। একটা বার ওনাকে আগিয়ে আনার জন্যে আমাকে উঠে যেতে দাও, আমি একবার ওই মা বুড়িমাকে সঙ্গে করে আমার দরবারে পৌঁছে দিই। আমার আপনার নবী নূর নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা আস্তে আস্তে করে উঠে গেলেন। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বহুদিন দেখেন না, ছোট বয়সে দেখেছেন, হালকা হালকা ওনার মনে আছে, মায়ের চেহারাটা মনে আছে, মায়ের পায়ের হাঁটনাটা মনে আছে, হাঁটনাটা মনে আছে, হাঁটাটা মনে আছে, কথাবার্তাটা হালকা হালকা মনে আছে, গলার স্বরটা হালকা হালকা মনে আছে। আল্লাহ নবী আম্মা জানকে একবার দেখেন, দুবার দেখেন, তিনবার দেখেন, বেশ কয়েকবার দেখার পরে
আমার আপনার নবী বলেছিলেন ইয়া উম্মি হালিমাতা, ও আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আমার আপনার নবী আম্মা আম্মা করে দেখে শুধু ডাকেন না, বরং টুকরে কেঁদে উঠলেন। ও আল্লাহ করে না, আম্মা জান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা লম্বা করে দিয়ে আমার নবী নূর নবীর পিঠ মোবারকে হাতটা বুলায় আর বারে বার বলতে লাগে, ও বাবা ছেলে, কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? এই মদিনা শরীফের জমিনে আমাকে মা বলে ডাকার মতো তো কোনো সন্তান নাই, তবে হ্যাঁ ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আছেন। ও বাবা ছেলে, কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? তবে কি তুমি আমার মুহাম্মদ নাকি বাবা? আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, জানেন তো? জানেন তো? পড়ছেন তো? আস্তে আস্তে। হ্যাঁ, আমি নেমে যাব, আমি নেমে যাব। তো ইয়াং ছেলেগুলো চোখ কান যেভাবে ঢেকে বসেছে, ওদের দেখে তো আমার বেশি ঠান্ডা লাগে। সব ঠান্ডা কি চলে এলো এখানে নাকি বলে দেখে? একবার জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই জবান খুলে একটু মোহাব্বতে ইশকের সঙ্গে হতে পারে না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা আম্মা জান হযরত হালিমা সাদিয়া যখন বললেন, ও বাবা ছেলে, তবে কি তুমি আমার মুহাম্মদ নাকি বাবা? বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ আর থাকতে পারলেন না, টুকরে কেঁদে উঠলেন। ইহা তাকে সেখানে শত শত মানুষ আছে, সেই জায়গায় আমার রাসূলুল্লাহ 50 থেকে 52-53 বছর বয়সের নবী একবারও ভাবলেন না মানুষ আমাকে কি বলবে, কি মনে করবে। সঙ্গে সঙ্গে নবী আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে হাত দুখানা দিয়ে সালাম কদম বুচি করলেন।
কদম বুঝি করলেন, ভাবলেন না মানুষ আমাকে কি বলবে। ইসলাম আছে আমাদের মাঝে, কথা বোঝেন না আমার আল্লাহ বাবা যে গণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ থাকতে পারলেন না, আম্মা জানকে চ্যাংদোলা করে কোলে তুলে নিলেন, কোলে করে নিয়ে মা আমার নবী আমার নিজের দরবার শরীফের পথে রওনা হয়ে গেলেন। হুজুরের দরবার শরীফ থেকে আম্মা জান হযরত ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতে লাগলেন আব্বাজান কিবলার কোলে একজন বৃদ্ধা রমণী, একজন বৃদ্ধা রমণীকে আব্বাজান রাসূলুল্লাহ কোলে করে নিয়ে হেঁটে হেঁটে আসছেন। এই না দেখে নবী তনয়া নবী দুইতা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর থাকতে পারলেন না, উঠে গেলেন। আব্বাজান রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে বলতে লাগলেন, আব্বাজান আপনি কাকে কোলে করে আনছেন? নবী আমার বলেছিলেন ফাতেমা, ও মা ফাতেমা তুমি এতদিন হালিমা 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 নাম শুনেছো, চোখে দেখো না, একবার ভালো করে দেখে নাও। আজকে তোমার আব্বার কোলে যিনি আছেন ইনি হচ্ছেন হযরতে হালিমা সাদিয়া। ফাতেমা একদিন তোমার আব্বা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালিমা সাদিয়ার কোলে ছিলাম, কোলে চড়েছিলাম, আর আল্লাহ পাকের কি দয়া আজকে তোমার বাপের কোলে হযরতে হালিমা। ওয়াজ বোঝেন কিছু? আমি যখনকার ওয়াজ করছি মা হালিমা সাদিয়া তখন মুসলমান হননি, এটাই আমার মেন সাবজেক্ট, এটাই আমার মেন পয়েন্ট। আর ইনি মুসলমান হয়ে মুসলমানের দাঁত মুখ ভেঙে দিলেন, কথা বলছেন না। আমি এই গ্রামের কোনো কথা বলছি না, আপনারা ভাববেন না যে হুজুর আবার এই গ্রামে, অত পাগল আমি না যে এই গ্রামের কথা বলে আমি দাউদটা শেষ করে দিয়ে যাবো, তা না। এই গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক, এরা দাউদ করেছে, এরা ভালো লোক, যা কথা হবে অন্য গ্রামে। কথা বোঝেন না মনে হয়, অত পাগল আমি না যে আমি দাউদ শেষ করে তো এই গ্রামের খারাপ বলি। পেপার পত্র খোলেন, যে মেরেছে আর যে মরেছে আফসোস। কবিতায় তার পরিভাষায় বলেছেন, मेरी घर में आग लगी है मेरी घर की चिराग से, मेरी घर में आग लगी है मेरी घर की चिराग से, मेरी घर में आग लगी है मेरे अपने चिराग से। আমার ঘরে আগুন লেগেছে আমার ঘরের বাতির দ্বারা, আমার ঘরে আগুন লেগেছে আমার ঘরের বাতির দ্বারা। আফসোসের কথা বলবো কাকে? আফসোসটা করবেন কোথায়? নিজের ঘরের বাতিতে নিজের ঘরেই আগুনে দাউ দাউ করে জ্বলতে লেগেছে, আফসোসটা করবেন কোথায়? আমার কথা বুঝছেন না আপনারা? কাকে বলবেন? হ্যাঁ, তো নিজের ঘরের আগুনে নিজের ঘর দাউ দাউ করে জ্বলছে, অন্য কেউ ধরিয়ে দিয়ে যায় না। আমাকে ক্ষমা নেবেন আপনারা, ভাইয়ের মতো আমি কারোর প্রতি ঈর্ষামূলক কিছু বলছি না, আমার বলার শোভা পায় না, আমার ভালো লাগে না সব বলতে, আমি বলি না। সোশ্যাল মিডিয়ার যুগ, এইসব দেখছেন না কত, মোবাইল খোলেন ভাই, আমি এখন মাঝে মাঝে খুলি শখ করে করে, চোখ ধরে রাখতে পারছি না ঘুমের জ্বালায়, চোখ টেনে টেনে তবুও দেখি, আর ওই অবস্থায় মনে একটু একটু হাসি, আমার দেখার উদ্দেশ্য অন্য।
আজ কোথায় মারপিট লেগেছে দেখ, কোন জায়গায় থোবড়া টোবড়া ভেঙে দিয়ে দেখ, কোন স্টেজে গন্ডগোল দেখ। ও শ্রোতাও দৌড়চ্ছে, বক্তাও দৌড়চ্ছে। এই কথা বোঝেন না মনে হয়? মেরে দাঁত কাত ভেঙে দিলেন, হই হই জুতো টুতো ছুটছে, কি না হচ্ছে বলো। মাঝে মাঝে মনে করি এ কাজ কি ছেড়ে দেবো নাকি, ভুল বোঝেন না কিন্তু জুতো ছুড়ে মারছে, কি মুশকিল। আরে সব আবার দেখলাম জেকের করতে করতে সে বাঁশ বয়ে ঠেলে উঠছে। আরে সর্বনাশ, যে করাচ্ছিল তার ঘাড়ের উপর যেখানে সেই কাপড় চোপড়টা ছিল ছিঁড়ে কুড়িয়ে মাই ফাই। আল্লাহ, কি আগুন লাগলো দেশে বলুন দিন দেখে। মাঝে মাঝে ভাবি সত্যি তো নাকি না, এ মনে এক কাল্পনিক, সত্য তো এরা হতে পারে না। তারে খাইতে যাচ্ছে হুজুরি মেরে এ কি কথা। অনেকে বলে হুজুর না সত্যি ঘটনা, কোথায় আছেন আপনি? আমার আল্লাহওয়ালা বাবাজিরা দৃঢ় কথা ঘরে নিয়ে যান। যে কথা বলছিলাম, আম্মা জান হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা, ও মা ফাতেমা। তখন নবী পাকের গায়ে একটা সবুজ চাদর ছিল, চাদর, দামি কাপড়ের চাদর। আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, আমি আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলাকে পাই না, পারি না। তাই ফাতেমা, আমি তোমাকে বলবো, আমার এই দুধমা হালিমা সাদিয়া ইনি এখনো বেঁচে আছেন মা। তে আমার গায়ের চাদর মুবারকটাকে তুমি খুলে নিয়ে আমার শরীর থেকে তুমি খুলে নাও। ও মা ফাতেমা, আমার চাদর মোবারকটাকে মদিনার দরবারে বিছিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার চাদর মোবারকের উপরে বসাতে চাই। আবার বলছি, তখনও কলেমা পড়েনি বলো, তখনও মুসলমান হয়নি। আম্মা জান হযরত ফাতেমা, সময় 11:30 বলেছিল, অত দেরি করতে হবে না, 11:30 11:30 মেলা দেরি করে লাভ নেই, 11:30 বলেছিল। আমার আল্লাহওয়ালা বাবাজি গনেরা, আম্মা জান হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান রাসূলুল্লাহ চাদর মুবারকটা নিজে হাতে করে মদিনার দরবারে বিছিয়ে দিলেন। নবী আমার নিজের চাদর মুবারকের উপরে আম্মা জানকে বড় আদবের সঙ্গে বসালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক আলোচনা করব না, আমি এখানেই দাঁড়িয়ে যাব, যেহেতু আমার যেটা দরকার ছিল সেটা মিটে গেছে। মায়ের বেটিতে আলাপ আলোচনা করতে লাগলেন, কত না কথাবার্তা। আল্লাহ নবী যত কাঁদেন, আম্মা জান হালিমা সাদিয়া মায়া মাজিও তত কাঁদেন। এক সময় আম্মা জান হালিমা সাদিয়া বলে উঠেছিলেন, ও বাবা নবী আমার, সব কথা পরে হবে, তুমি আগে আজকে আমাকে ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে মুসলমান করিয়ে দাও। ভালো করে শুনলেন, আম্মা জান হালিমা সাদিয়াকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারকের উপরে বসে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফ পড়িয়ে দিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা জানাজানি হয়ে গেল, একান ওকান সেকান, ইনি শোনেন উনি শোনেন তিনি শোনেন, জানাজানি হয়ে গেল। ইহুদি নাসারাদের পল্লীতে পল্লীতে পৌঁছে গেল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা সেই কোন ছোট বয়সে ওনার বুকে দুগ্ধ পান করেছিল বলে মদিনার মতো শহরে হাজার হাজার মানুষ যেখানে দাঁড়িয়ে সেখানকার মতো জায়গায় 52 থেকে 53 বছরের নবী হওয়া সত্ত্বেও চ্যাংদোলা করে কোলে তুলে নিলেন, কদম মুচি করলেন, দোয়া চাইলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, চ্যাংদোলা করে কোলে তুলে নিয়ে নিজের দরবারে নিয়ে গেলেন। ইহা তাকে নিজের গায়ের পবিত্র মোতাবাররাকান চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। ইহা তাকে নিজের চাদর মোবারকের উপরে সেই মা হালিমা সাদিয়াকে বসালেন। অথচ উনি তখনও কলেমা পড়েন না, মুসলমান হন না। এই কথাটা জানাজানি হতে লাগে, ইনি শোনেন উনি শোনেন তিনি শোনেন। ইহুদি নাসারাদের পল্লীতে পল্লীতে মহলে মহলে বস্তিতে বস্তিতে কথাটা পৌঁছে যাওয়ায় ও আমার ঘটক বেরিয়ার ভাইরা ভালো করে শুনে নেন, চতুর্দিক দিয়ে 2 জনা 4 জনা 6 জনা 10 জনা 20 জনা 50 জনা করে ইহুদি নাসারা অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা তারা মদিনার দরবারে আমার নবী পাকের হাতে হাত রেখে এই ঘটনাটা শুনে এই ওয়াকিয়াটা জানতে পেরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য তারা কাতারে কাতার দিয়ে চতুর্দিক দিয়ে আসতে লাগে। চলো আমরা আজকে যাব ওনার দরবারে যাব। এই যদি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হয়ে থাকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই যদি ওনার ব্যবহার হয়ে থাকে তাহলে কেন খামাকা দেরি? চলো যাই, উনি সত্য নবী, উনি সত্য দূত, উনি সত্য পয়গম্বর, ওনার কাছে যাব, আমরা কলেমা পড়ব, ওনার ধর্ম মানব, আমরা মুসলমান হব। কথা বুঝলেন না? ওনার দরবারে যাব, চতুর্দিক দিয়ে কাতারে কাতার দিয়ে মানুষ আসতে আসতে বহু মানুষ মুসলমান হয়ে গেলেন। আর একবার জোরে বলেন। তাই অল্প দিনের নবীর হাতে হাত রেখে কিছু কম বেশি 1.5 থেকে 2 লক্ষ সাহাবী মানুষ নবী পাকের হাতে হাত রেখে 63 বছরের নবী, অল্প দিনের নবী, 23 বছর কলেমার জিন্দেগি, হ্যাঁ অল্প দিনের দাওয়াতের নবী, 1.5 থেকে 2 লক্ষ সাহাবী রেখে আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। যা ইতিহাসে বিরল। সামান্য দিনের ইসলামের খেদমতে 1.5 থেকে 2 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হলেন আর দোয়া করে গেলেন। আর সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আজকে 2025 এসে কত দাঁড়িয়েছে সংখ্যাটা? প্রায় 250 কোটি সারা পৃথিবীতে বর্তমান মুসলমান। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। সব থেকে বেশি মুসলমান আল্লাহ আমার হিন্দুস্তানের জমিনে রেখে দিয়েছেন। এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। যত মুসলমান আমার হিন্দুস্তানে আল্লাহ রেখেছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। আজ মুসলমানের হলোটা কি? এরা এক সময় রাজ করেছে, জগৎ এদের কথা শুনেছে, এরা তাকতে তাওসে আসীন হয়েছে, সারা দুনিয়া রাজ করেছে। এ বাদশার জাত, এ ওমরে ফারুকের জাত, হ্যাঁ এই খানদানি বংশের সন্তানেরা। কথা বোঝেন না মনে হয়? হায় হায়, আজ মুসলমানের হলোটা কি? এরা আজকে আমরা আজকে কি হয়ে গেল? লোকের কাছে হেনস্থার পাত্র, লাঞ্ছিতর পাত্র, বেইজ্জতির পাত্র। অথচ আমরা তো কর্তৃত্ব দেব, আমরা তো কর্তৃত্ব করব, হ্যাঁ আমরা তো নেতৃত্ব দেব, আমরা হব দোকানদার, জগৎ হবে কাস্টমার। কিন্তু এই জাত কৃষি কি হলো? এরা হয়ে গেল কাস্টমার, আমরা হয়ে গেলাম কাস্টমার, অন্যরা হয়ে গেছে। আমার কথা বুঝছেন আপনারা? বুঝছেন? দোকানদার। আমরা হয়ে গেলাম কাস্টমার। না হুজুর দোকানদার কাস্টমারটা কি হয়েছে? কি হয়েছে তুমি আর কি বুঝবে? আল্লাহ রাসূল হাদিস পাকে বলেছেন, তাই বললাম।
আল্লাহ নবী বলেছেন আত-তিজারাতু মিফতাহুদ দৌলাত। আপনি কি বুঝবেন ছেলেরা? রাসূলুল্লাহ বলেছেন আত-তিজারাতু মিফতাহুদ দৌলাত, হালাল ব্যবসা হচ্ছে ধনী হওয়ার চাবিকাঠি। হালাল ব্যবসা হচ্ছে কিসের চাবিকাঠি? কিসের চাবিকাঠি? ধনী হওয়ার চাবিকাঠি। তাই বলে ফেললাম এ জাত হবে দোকানদার, হয়ে গেছি আমরা কাস্টমার। এরা নেতৃত্ব দেবে, এরা কর্তৃত্ব করবে। সারা পৃথিবী এদের কথা শুনেছে। আজকে কি হলো এদের? লাঞ্ছিত বঞ্চিত শিকার, যেখানে যাচ্ছে মার খেয়ে ফার্স্ট, মার খেয়ে ফার্স্ট, বেদম মার খাচ্ছে। দু একজন ফাউ কিল দিয়ে চলে যাচ্ছে। মার কিসের জন্য মার খাচ্ছে ও নিজেও জানে না, যে মারছে সেও জানে না কেন মারলো। একটা হাদিস পাক আমার মনে পড়ে গেল বহুদিন পরে, বহুদিন পরে আমার মনে পড়েছে। মিশকাতুল মাসাবি শরীফ হাদিস পাকটা আছে। আল্লাহ রাসূল বলেছিলেন শেষ জামানার একটা আলামত আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার। শেষ জামানার একটা বিশেষ আলামত, একদল মারবে আর একদল মরবে, দুজনের কেউ জানবে না। এরা জানবে না যে কেন মারলুম, ও জানবে না কেন মরলুম, বুঝেন না? রাসূল বলেন কিলাহুমা ফিন নার, দুনোই জাহান্নামে চলে যাবে। যে মেরেছে ও भी জাহান্নামে যায়গে, যে মরেছে ও। কথা হচ্ছে না? আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার। বহুদিন পরে হাদিস পাকটা আমার আজকে স্মরণে এসেছে। সেই ছাত্র জীবনে একটু বেশি বেশি বলতো, তখন আলেম ফার্স্ট ইয়ার টাস্ট ইয়ারে পড়ি, সেই 80 সালের দিকে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন যে মারবে সেও জানবে না কেন মারলো, যে মরবে সেও জানবে না কেন মরলো, দুজনাই ঝাড়ি খেয়ে যাবে। যাক, অনেক কথা হয়ে যাচ্ছে, আসুন ऐसी होना नहीं, ऐसी होना नहीं, बट तौबा करना, वापस आना, अल्लाह रसूल पे हो जाना। कसम আল্লাহর, আজকে যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি, ইনশাআল্লাহ এই হারানো সম্পদ আবার আমরা ফিরে পাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হারানো সম্পদ ইনশাআল্লাহ আবার আমাদের হাতে চলে আসবে। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আমার রাসূলুল্লাহ। হারানো সম্পদ আবার ফিরে আসবে, তবে মুসলমানের মতো মুসলমান হতে হবে। খামাকা রাগ করবেন না তো? আরে সর্বনাশ, সেদিন জুম্মায় এত চাপ মুসল্লির। আচ্ছা, ওখানটা কি হচ্ছে বলো দেখিনি? হ্যাঁ, এই মা খালাগুলো কি হলো বলো দেখিনি? হ্যাঁ, তওবা তওবা, এতগুলো পুরুষে ওয়াজ শুনছে আর মা খালাগুলো ওখানে তো মনে করছে না কেউ নেই, আমরাই শুধু আছি। কি বিপদে পড়লুম। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। মুসলমান ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কোরআন মোতাবেক চলুন, নবী কামলিওয়ালা সুন্নাত মোতাবেক চলুন। কেননা আমার আপনার নবী নূর নবীর ব্যবহারটা ছিল কেমন জানেন? আমার নবী পাক ছিলেন জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, তোমাদের নবীর ব্যবহারটা কেমন জানো? কানা খুলুকুল কোরআন, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। কানা খুলুকুল কোরআন। ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আয়েশা সিদ্দিকা সাক্ষ্য দিলাম, তোমাদের নবী কেমন জানো? তোমাদের নবী পৃথিবীতে উনি হচ্ছেন জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন। কিন্তু এদের বলে কি হবে? এ তো কোরআন শরীফ জানি না কোথায় রাখা আছে, কোরআন তো স্পর্শই করে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআন পড়বেন। আল্লাহর কোরআন কি করে? আল্লাহর কোরআন দুনিয়াতেও শান্তি দেয়, আখিরাতেও নাজাতের খুশখবরি শোনায়। বললেন না সুবহানাল্লাহ? চিল্লে বললেন না সুবহানাল্লাহ? তিনি মান্নত করেছে, আমার মেয়ের বিয়ের সময় সব দেব। আগে অনেক কথা আছে, বলবো না। মেয়ের বিয়েতে সব দেব।
ওর একটাই মাত্র মেয়ে, বুঝলেন না? সে লোকটা অবস্থা ভালো, উকিলকে বলেছে যে ঘটক উকিল ওরে বলেছে ভালো ছেলে দেখো, ছেলে যদি উপযুক্ত হয় কিচ্ছু চাইতে হবে না, কিচ্ছু চাইতে হবে না, যা আছে সব দেবো, বুঝলেন না? ও দোকানদার লোক বেচারা, সেদিন মনে হয় ব্যবসাটা খুব ভালো যায়নি, বেচাকেনা মনে হয় একটু খারাপ ছিল, বাড়ি এসেছে, ওর বিবি ওকে বলছে তুমি তো রোজ দোকানে যাও, সারাদিন দোকানদারি করো, মেয়েটা শায়না হলো, একটা যোগ্য ছেলে, হ্যাঁ কত উকিল ঘটক ঘুরে বেড়ায়, একটু আলোচনা যোগাযোগ। বিবি বলছে দেখো আমি ঘটকের বলেছি যোগ্য ছেলে দেখো, উকিলকে বলেছি যোগ্য ছেলে দেখো, কিচ্ছু চাইতে হবে না, আল্লাহর দুনিয়া যা আছে সব দেবো, চাইবে কেন? বিবি বলছে যদি তুমি দিতে না পারো, ও তখন ঝোঁকের মাথায় বলছে যদি দিতে না পারি আনতে সালাসা তাহলে কোন তোমার রইল 3 তালাক, যদি দিতে না পারি বৌরি বলতে তুমি তালাক, 3 তালাক, কোথাকার জোর কোথায় বলে দিন দেখি। এ যেন কিরকম হলো, বাজারে গিয়ে ঝগড়া হয়েছে, বাড়ি এসে বিবি ঠেঙাচ্ছে, তুই বাজারে যেতে বললি কেন বল, আমি তো আর যাবো না বলছিল। আচ্ছা সে টাকা পাবে চাইবে না, ঝগড়া হতেই পারে, তাই বলে বাড়ি এসে বিবি ঠেঙাতে হবে? কি শিক্ষা, শিক্ষাইরা শিখেছে, কথা বোঝেন না, ক্ষমা করবেন। যে বিবি বলছে যদি দিতে না পারো, ইনি বললেন দেখো যদি দিতে না পারি আনতে সালাসা তাহলে কোন তোমার রইল 3 তালাক, কোথাকার ঝোর কোথায় ঝেড়ে বসে আস, দেখো আল্লাহর হুকুম। মেয়েটা দেখাশোনা শুরু হলো, বিয়ের দিন ধার্য হয়ে গেল, হঠাৎ মাথায় এবারে ভূত নেমে গেছে, সব ভূত নেমে গিয়ে এবার পরিষ্কার হয়েছে, মাথা সাফি হয়ে গেছে। হায় আল্লাহ কি করলাম, কি হলো, কি হলো, কি হবে, কি হবে, হায় আল্লাহ কি হবে, কি হবে, আমার এখন উপায় কি হবে, আমার মেয়ের বিয়েতে আমি এরোপ্লেন দেবো কি করে, আমি তো বলেছিলাম দুনিয়া যা আছে সব দেবো, রয়্যাল বেঙ্গল টাইগার সে তো থাকে সুন্দরবনে, তাই বা দেবো কি করে, হ্যাঁ ট্রেন বা কি করে কিনি, ট্রেন ও পড়েছে মহা বিপদে। হুজুরের কাছে গেছে, ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম, ও জীবনে জুম্মায় যায় না, হুজুর এই মশলা। ইমাম সাহেব বলছে বাবা অত কঠিন মশলার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, তুমি একটা কাজ করো, আমি একটা যুক্তি দিচ্ছি, তুমি কুফাতে চলে যাও, ইরাকের কুফার ঘটনা, আমি গল্প একটা জুড়েছি, তবে শরীয়তের গল্প, আপনাদের ঠকাবো, হ্যাঁ সত্য যুগের কাহিনী বলছি, হ্যাঁ সেই আজ থেকে কিছু কম বেশি 1300 বছর আগেকার, 1350 বছর আগেকার কথাটা বলছি, সত্য যুগের কাহিনী। তুমি একটা কাজ করো, খামাখা এখানে সেখানে গিয়ে লাভ নেই, কুফাতে একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বাস করেন, ইমাম বাস করেন, যার প্রিয় নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফার প্রধান খলিফা, অন্যতম খলিফা, জগৎ জোড়া নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, কোরআন পাকের হাফেজ, জগতের লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলেম তাকে মানে, খামাখা এসব মলি সাহেবদের কাছে গিয়ে লাভ নেই, সোজা ইমাম মুহাম্মদ হুজুরের দরবারে গিয়ে কি বলে মসলাটা নিয়ে আসেন। এখন কালক্রমে ওই ইমাম মুহাম্মদ হুজুর একদিন, ও লোকটার হোটেল আছে, হোটেল, যে লোকটার এই ঘটনা ঘটেছে, খুব খিদে লেগেছিল, হুজুর ক্ষুধার্ত হয়েছিল, আগে পরে অনেক কথা চাই পারলুম না, কাছে কোনো পয়সা নেই, হুজুর ওর হোটেলে গিয়ে বলেছিলেন বাবা 1 প্লেট খানা খাওয়াবে, কাছে পয়সা নেই, মুসাফির লোক, তবে আমি আমার পীরের নেক দোয়ায়, ইমামে আজম আবু হানিফা আমার পীর, ওনার নেক দোয়া আমি জানতে পেরেছি, তুমি যদি 1 প্লেট খানা আমাকে খাওয়াও, এমন একটা সুন্দর মসলা আমি তোমাকে শিখিয়ে যাব, জীবনে তোমার কাজে লেগে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝেন, আমি জানতে পেরেছি এমন একটা মসলা তোমাকে শিখিয়ে যাব, জীবনে তোমার কাজে লাগবে। ও ছিল পাক্কা দুনিয়াদার, ওরে বাবা জানতো এখানে ধর্মের দোহাই দিয়েও খানা মেলবে না, এটা হোটেল, ব্যবসা করতে বসেছি, ধর্ম করতে বসিনি, কথা বোঝেন না, ব্যবসাটা কি ধর্ম না? হ্যাঁ ধর্ম। হুজুর অনেক অনুনয় বিনয় করলেন, ওকে হুজুরকে খানা দেয়নি, আল্লাহর ওলি চলে এসেছিলেন লাচারি হয়ে,
আর এই মসজিদের ইমাম সাহেব মসলার জন্য পাঠাচ্ছেন, ঠিক তারিখ আছে, ওনার বাড়ি ইরাকের কুফা। ইনি গেলেন ইরাকের কুফা। বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ইনিও লাইনে দাঁড়িয়ে গেলেন। একজনা, দুজনা, চারজনা, ছজনা করে মানুষ এগিয়ে যায়। এক সময় ইনি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে পৌঁছে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ইনি চিনতে পেরে গেলেন, আরে আল্লাহ, ইনি তো সেই ব্যক্তি যিনি আমার হোটেলে গিয়ে বলেছিলেন এক প্লেট খানা কি খাওয়াবেন, এমন একটা মশলা শিখিয়ে যাব, জীবনে কাজে লেগে যাবে। আমি তো শিখাই না, যা কত মানুষ আসছে, কত মানুষ যাচ্ছে, কে কাকে চিনে রেখেছে, নিশ্চয়ই আমাকে মনে রাখেনি। এইরকম মনের কথা মনে রেখে এই বেচারা দোকানদারটা হুজুরের সম্মুখে গেলেন, সালাম করে দাঁড়ালেন। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, কাইফা খবরুকা ইয়া হোটেলওয়ালা, ও বাবা হোটেলওয়ালা, কি খবর, কি খবর বাবা, কি খবর। আল্লাহর ওলি চিনতে পেরে গেলেন। হাদিস পাকে আছে, আল্লাহ নবী আমার বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুলু বিনুরিল্লাহি তাআলা। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? সব জানি আমি, এসো করছি। আমি কোচির ঘরেও গেছি। আসসালাম, কোচি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। এসো বাবু, 1 মিনিটের জন্য কোচি একটা চেয়ার দাও না, ওকে না, নো নো নো, কোচি কে দাও, এটা সরিয়ে মাসা, সরিয়ে লাম, এটা সরিয়ে লাম, ওই হুজুরের জন্য একটা চেয়ার দেন না, এটা সরিয়ে লাম না। কোচি এখন চলে এসো, আল্লাহ ইজ্জত দিয়েছে, কেন পিছনে চলে এসো, এখানে এসো, আমার এখানে এসো। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এরা আমাদের ঘরে খুব শ্রদ্ধা করে, আর আমরাও এদের ঘরে বড় ভালোবাসি, জানি। আমার পেয়ারা ভাইরা, মুক্তাসার করছি। কি বলছিল? আল্লাহর ওলি বললেন, বাবা কি খবর? বলে হুজুর মশলা। আমি বিবিকে বলেছিলাম, আল্লাহর দুনিয়া যা আছে সব দেব। বিবি বলেছিলেন যদি দিতে না পারেন, আমি বলেছিলাম আনতে সালাসা তালাকুন, তোমার তাহলে 3 তালাক। আল্লাহর ওলি ঝারঝার করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা হোটেলওয়ালা, কসম আল্লাহর, আমি তোমার হোটেলে যেদিন গিয়েছিলাম 1 প্লেট খানার কথা বলেছিলাম, একটা মশলা শেখানোর কথা বলেছিলাম, আল্লাহর কসম, আল্লাহে, ও বাবা আল্লাহর বান্দা, তবে শুনে নাও, আমার পীর ইমামে আযম আবু হানিফা হুজুরের নেক দোয়া, তুমি যদি সেই দিন আমাকে 1 প্লেট খানা খাওয়াতে, ঠিক এই মশলাটাই আমি তোমাকে শিখিয়ে দিয়ে আসতাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপ করলাম, আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা তবে শুনে নাও, নজরানা লাগবে। সেই সময় হুজুর নজরানা নিয়েছিলেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আমার আয়াতকে কম মূল্যে বিক্রি করো না। মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা যাও, আল্লাহর কোরআন শরীফ পাক নিলেন। উনি ওনার কুতুবখানায় গিয়ে 30 পারা কোরআন শরীফ পাক জুজদানে জড়ালেন, গেলাপে জড়ালেন, মুখে করে নে বলছেন, বাবা আল্লাহর বান্দা, এই নাও তোমার চপ, এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআন শরীফ পাক। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওরে দুনিয়ার ইমানদারেরা, আমি কোরআন নাজিল করেছি, ওরে মুসলমানরা ইমানদারেরা, তোদের জন্য আমার কোরআন রহমত এবং বরকত, তোদের জন্য আমার কোরআন শেফা। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ হুজুর বলেছেন, বাবা যাও, হোটেলওয়ালা বাড়িতে চলে যাও, এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর কোরআন শরীফ পাক। তোমার মেয়ের বিয়েতে তোমার জামাই বাবুকে এই কোরআন পাকটা উপঢৌকন দেবে। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, কুল্লুন ফি কিতাবিম মুবিন।
আল্লাহ বলেছেন বান্দা যা কিছু আমি আল্লাহ বানিয়েছি সৃষ্টি করেছি এ টু জেড সবকিছু কোরআন পাকের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহর ওলি ইমামে মুহাম্মদ হুজুর বলেছেন বাবা যাও জামাই বাবুকে আল্লাহর কোরআন পাকটা উপঢৌকন দেবে, আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু দেয়া হয়ে যাবে, তোমার বিবি সাহেবা তালাক হবে না। ও আমার ঘটক বেরিয়ার ভাইরা, আল্লাহর কোরআন শরীফ আমাদের জন্য দুনিয়ায় যেমন রহমত আখিরাতেও তেমন নাজাত। আফসোস এ মুসলমান কোরআন ছেড়েছে, এ মুসলমান সুন্নাতে পয়গম্বরী ছেড়েছে। আল্লাহ লম্বা করব না, বাবু এসছে আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা সিলসিলার একনিষ্ঠ খাদেম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড় মুহিব্বিন, দরবারের বড় মুহিব্বিন। কথা বুঝছেন না? হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে, হুজুর আসবেন, একটু পরেই আসবেন। বাবু এসছে, কিছুক্ষণ অল্প কিছুক্ষণ একটু দু চার কথা বলবেন। যা কিছু বললাম আমি সর্বসাকুল্যে কি বলতে চাইলাম সব ছাড়েন, কোরআন সুন্নাহ, কোরআন আর সুন্নাহ মোতাবেক চলুন, জীবনটা খেয়াল করুন। আমার নবী কি বলেছেন এই ব্যাপারে, যে কোনো ব্যাপারে আমার হুজুর কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন, আমার নবী কি বলেছেন, একটু কেমন করে চলবো, কেমন করে ঘুমাবো, কেমন করে কি বলে সংসার করব, কেমন করে ব্যবসা করব, কারবার করব। রাসূলুল্লাহ মদিনার বাজারে সাহাবীরা মদিনার বাজারে ব্যবসা করছেন, হুজুর বলছেন চলো যাই বাদা সালাতিল আসর, আসর নামাজের পরে চলো যাই মদিনার বাজার থেকে ঘুরে আসি। কিছু সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মদিনার বাজারে যাচ্ছেন, যাওয়ার পথে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, অল্প সময়ের মধ্যে বৃষ্টি থেমে গেল। ফাঁকা আকাশের নিচে বাজার বসেছে, হাট বসেছে, কারুর সামনে গমের লট, কারুর সামনে জবের লট, এক একজনের সামনে এক এক সব লট আছে, অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আল্লাহ নবী বৃষ্টি যখন এসেছে তখন একটু আশ্রয় নিলেন, বৃষ্টি থেমে গেল, সাহাবীদের নিয়ে মদিনার বাজারে গেলেন। গিয়ে বাজারে ঘুরছেন, আকাশের নিচে বাজার, উপরে কোনো ছাউনি নাই, খোলা মাঠে, খোলা ময়দানে হাট বসেছে, মদিনার হাট। একটা গমের দোকানের সামনে যেয়ে দেখছেন গমের লট, উপরে সব গম শুকনা, অথচ কিছুক্ষণ আগে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে তো গমগুলো ভিজে যাওয়ার দরকার ছিল। আরে শুকা গম তো, কি ব্যাপার? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আস্তে হাতে গুটালেন, ফাগসিলু বুজুয়াকুম আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত যে হাত ধুই আমরা, কোনই পর্যন্ত রাসূলুল্লাহ আস্তে কি বলে হাতটা গুটালেন, গুটিয়ে সোজা গমের মধ্যে হাত চালিয়ে দিলেন। যেরকম বোমা না কি বলে আপনারা বলেন সেই মেরে দেয়, ওই রকম হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে এক মুষ্টি গম বার করলেন, বার করে দেখছে ভিজে। ও সাহাবী, কি ব্যাপার? ইসলাম শুধু নামাজের দাওয়াত দিতে আসেনি, ইসলাম শুধু রোজার কথা বলতে আসেনি, ইসলাম শুধু টুপি আর দাড়ির কথা বলতে আসেনি, ইসলাম শুধু মেসওয়াকের কথা বলতে আসেনি,